আকার একটা ভূমিকা রাখতে পারে। আল্লাহ দেশের মধ্যে একটা ইসলামী সরকার যেন ওইরকম একটা পরিবেশ আল্লাহ তুমি তৈরি করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। শাসন করে নাই, তারা শোষণ করেছে। তারা জাতিকে সুন্দর সুন্দর কথা দিয়ে, নির্বাচনের আগ মুহূর্তে সুন্দর সুন্দর ইশতেহার দিয়ে তারা কিন্তু মানুষের সামনে আসছে, মানুষের ম্যান্ডেট নিছে। নির্বাচনের আগ মুহূর্তে মাথার মধ্যে পট্টি বেঁধে, হাতের মধ্যে তবজি নিয়ে, মক্কা শরীফ গিয়া উমরা কইরা, শাহজালাল রহমতুল্লাহর মাজারে গিয়া এরকম জিয়ারত কইরা তারা কিন্তু জাতিকে বারবার ধোঁকা দিছে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের পীর সাহেব চরমনায় রহমতুল্লাহ আলাই এই ইসলামী আন্দোলন 1987 সালে বাংলাদেশের সমস্ত হক্কানি আলেম উলামা মিলে কিন্তু এই বর্তমান যে ইসলামী আন্দোলন প্রথম নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। এই শাসনতন্ত্র আন্দোলন 1987 সালে প্রতিষ্ঠিত হয়। পালাইতে কি বাধ্য করছে না ভাই? আমি আর আপনার মনে কি আসছে যে এই ফ্যাসিস্ট, এই অত্যাচারী জুলুম বাস যে কখনো এই দেশ থেকে পালাইবো না? আল্লাহ তাআলা অসম্মানী করছে, যত প্রকার মানে অসম্মানী তার পালায়া যাইতে হয়েছে না, যাইতে হয়েছে, কিন্তু আল্লাহ কি পারে না? কিন্তু এই বিশ্বাস যদি আমাদের ভিতরে ঢুকাইতে পারি, ইমান যদি মজবুত করতে পারি, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো যে আল্লাহ, আমি তোমার বিপক্ষে কাজ করি নাই, ইসলামের পক্ষে কাজ করছি। আন্দোলন যে দাওয়াত নিয়ে যে আপনাদের পাশে আসছে, আপনাদের ঘর পর্যন্ত ইসলামের দাওয়াত নিয়ে আসছে, যদি এইটার মধ্যে আপনারা উঠতে পারেন এবং উঠে এটার যে নিয়ম কারণ রয়েছে সেটা যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে ইনশাল্লাহ এই দুনিয়াতে আপনাদের শান্তি হবে, পরকালেও আপনাদের নাজাত হবে, সেরকম আশা করা যায়। সাংবাদিক আসলে তো উঠতে পারে শপথরা পড়ায়